একটা রাজনৈতিক দল কি পরিমাণ সমর্থক তাদের থাকলে এবং তাদেরকে কি পরিমাণ ভয় পায় এই স্বৈরাচার অবৈধ ইউনিট সরকার, তার প্রমাণ হইল গত একদিনে 24 ঘন্টায় 1800-রও বেশি গ্রেপ্তার করছে ঢাকায়। তারা বলছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করছে। একটি রাজনৈতিক দলের প্রধান জননেত্রী শেখ হাসিনা, তিনি দেশের বাইরে। 300 এমপি, 52টা মন্ত্রী প্রতিমন্ত্রী দেশের বাইরে। বেশিরভাগ আওয়ামী লীগের জেলার সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং অঙ্গ সংগঠনের অধিকাংশ নেতাকর্মী এখন দেশের বাইরে, বা তাদেরকে মিথ্যা মামলায় বাড়িঘর ছাড়া করা হয়েছে এবং তাদেরকে মব জাস্টিস চালানো হচ্ছে তাদের বিরুদ্ধে। এরপরেও বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, মিটিং হচ্ছে এবং তাদেরকে এতটাই ভয় পায় এই সরকার এবং যারা সুবিধাবাদী জোর করে বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্য নির্ণয় করতে চায়, তাদেরকে উপেক্ষা করে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেবে না। আরে ভাই, একটা দল যদি 16 বছর নির্যাতন করে থাকে, গুম খুন করে থাকে, তাহলে তো জনগণই বুঝে, জনগণ তো ভোট দিবে না তাদেরকে। তো সেই সিদ্ধান্তটা তো জনগণ নেক না। যাদেরকে মানুষ খারাপ মনে করবে, আপনারা তো নিরপেক্ষ ভোট দিবেন, নিরপেক্ষ নির্বাচন দিবেন, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দিবেন। তো ভোট দিবে তো জনগণ, তাদের ভোট দেওয়ার অধিকার তো আছে। এবার দেখেন তারা ভোট আওয়ামী লীগকে দেয় নাকি দেয় না। 2 নাম্বার হচ্ছে 13ই নভেম্বর ঢাকা শহরে আওয়ামী লীগের লকডাউন ঘোষণা করা হয়েছে। সমস্ত নেতাকর্মীরা দেশের বাইরে। তাহলে লকডাউনটা সফল করবে কারা? আপনারা বলছেন যে বাংলাদেশে কোনো মানুষ আর আওয়ামী লীগ করে না, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করে, আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ পছন্দ করে না। তবে এইবার লকডাউনকে যারা সফল করতে চায় বা ঢাকায় জড়ো হতে চায়, তারা কি মঙ্গল গ্রহের মানুষ, না এই পৃথিবীর মানুষ, নাকি বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থক? নেতাকর্মী তো এখন নাই, যারা আছে তারা সমর্থক, সাধারণ ভোটার, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অতি দরিদ্র মানুষ, যারা আওয়ামী লীগকে যোগ্য মনে করে, সাধারণ মানুষ, যারা ভুক্তভোগী, যারা এই স্বৈর শাসকের হাত থেকে বাঁচতে চায়, তারাই তো মাঠে নামবে, তারাই তো সফল করতে চায়। তো তাদেরকে কেন আপনি প্রতিহত করতে যাবেন? দেখেন না, যদি বাংলাদেশে কোনো আওয়ামী লীগের সমর্থক না থাকে, তবে আর তো কোনো প্রবলেম নেই, আপনার তো কোনো লোক খুঁজে পাওয়ার কথা না আওয়ামী লীগ। তো ঢাকা সরকার আর লকডাউন করবে, আপনারা কেন আইনগতভাবে জোর করে ফোর্স করে একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে নিষিদ্ধ করছেন? আপনারা ছেড়ে দেন, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেন, আপনারা রাজনৈতিক কার্যক্রম করার সুযোগ দেন। আওয়ামী লীগ তো 17 বছর ছিল, তারা তো কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করেনি, কারো তো নির্বাচনে আসার জন্য নিষেধ করেনি। আপনি আওয়ামী লীগকে করে দেখেন যে সাধারণ মানুষ আওয়ামী লীগকে কী পরিমাণ ভোট দেয়। দিন শেষে শুধু এটা বলবো, ওরে ধান্দাবাজ, ওরে চিটার, ওরে বাটপার, জোর করে নিজেরা ক্ষমতা দখল করবার লক্ষ্যে ধান্দাবাজি করে পাকিস্তান বানানোর জন্য, দেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করবার জন্য, আফগানিস্তানের মতন দেশটাকে বানানোর জন্য তোমরা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বানাচ্ছ। বাংলাদেশে এখনও 18 কোটির মধ্যে 12 কোটি মানুষ আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য রেডি আছে। তাদের ভোটকে উপেক্ষা করার প্ল্যান তৈরি করছে যে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখবা, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করবা, মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের বাড়ি ঘর ছাড়া করবা। সেই আশার গুড়ে বালি। বাংলাদেশের 18 কোটি মানুষই কিন্তু সামনে আর বসে থাকবে না। তোমরা হাতে গোনা কয়জন তা অলরেডি প্রমাণ হয়ে গেছে। অতএব এখনও সময় আছে একটি সুষ্ঠু, অবাধ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠনের কার্যক্রমকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে, সকলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে, তাদেরকে জামিনের ব্যবস্থা করে আপনারা সরকার পরিচালনা করার জন্য তৈরি হন। অথবা বাংলাদেশের মানুষ আপনাদেরকে কিন্তু এর এমন বিচার করবে যা চোখে মুখে অন্ধকার দেখবেন। একটি মেটিকুলাস ডিজাইন, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং
একটি ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মধ্যে দিয়ে একটি উন্নয়নশীল দেশকে আজকে ধ্বংসে পরিণত করেছেন। আপনি কি মনে করেন সন্ত্রাসীরা কোনোদিনই সফল হয়? আপনি কি মনে করছেন ষড়যন্ত্রকারীরা কোনোদিনই সফল হয়? কোনোদিনই হবে না ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করে দিবেন, আওয়ামী লীগের সাথে থাকবেন, দেশের উন্নয়নের জন্য আওয়ামী লীগকে সমর্থন করবেন, ভোট দিবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।